জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল। উনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, উনি বিদেশে আছেন। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। ওনার ব্যক্তিগত পরিচয় আছে, উনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তি, কিন্তু ওনার আরেকটি পরিচয়, ওনার একটা পারিবারিক লেগেসি আছে। শেরেবাংলা ফজলুল হকের উনি নাতনি। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং মাওলানা ভাসানী, যোগেন মণ্ডল, আমরা ওনাদের রাজনীতিকে ধারণ করি। ওনাদের পরিবারের, ফজলুল হকের পরিবারের একজন সদস্য হিসেবে উনি বরিশালের কৃতি সন্তান হিসেবে কাজ করবেন এনসিপিতে। এছাড়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে খুবই সুপরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ার সুপরিচিত মুখ, নুরুজ্জামান কাফি। নুরুজ্জামান কাফিকে আমরা স্বাগত জানাচ্ছি। উনি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, জুলাইয়ের কমরেড। সোশ্যাল মিডিয়ায় ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রেখে যাচ্ছেন বিগত সময়ে, বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। ফলে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আরও যোগ দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের আমাদের আরেকজন অন্যতম সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন সহযোদ্ধা মহিউদ্দিন রনি। উনিও আপনাদের জন্য খুবই সুপরিচিত মুখ, এবং মহিউদ্দিন রনিকেও আমরা স্বাগত জানাচ্ছি। সেও বরিশালের সন্তান। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্যের জায়গায় ছিলাম, এনসিপিতে একইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব সে প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা আরও স্বাগত জানাচ্ছি আমাদের অন্যতম আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ ইসহাক সরকার। ইসহাক সরকারকে পরিচিত করে দেওয়ার প্রয়োজন নাই। ইসহাক সরকার সম্পর্কে আপনারা সবাই জানেন। উনি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়ভাবে উনি নেতৃত্ব দিয়েছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য মামলা ওনার নামে ছিল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আমাদের সহযোদ্ধা। ইসহাক ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করছি। উনি বিগত 16 বছর বিরোধী রাজনীতি করেছেন এবং এখনও উনি বিরোধী রাজনীতি করবেন আমাদের জন্য। সো ইসহাক ভাই আমাদের জন্য, ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। উনি 16 বছর অনেকেই লড়াই করেছেন, কিন্তু যেই সুযোগ পেয়েছে নানা ধরনের দুর্নীতি, চাঁদাবাজ এবং ক্ষমতার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু ইসহাক ভাই অনন্য উদাহরণ প্রতিষ্ঠা করলেন ন্যায় এবং সত্যের পথে, গণতন্ত্রের পথে। উনি সকল সুবিধা, সুযোগ সুবিধা সব কিছুকে একদিকে ঠেলে দিয়ে উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। ফলে ইসহাক সরকার ভাইকে এবং মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি সহ ফ্লোরা আপা সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আরও স্বাগত জানাচ্ছি আমাদের একটা কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশেই প্রতিদিনই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভিন্ন ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যোগদান করছেন। আমরা সবার উদ্দেশ্যে একটাই কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সুসংগঠিত হতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। আমরা দেখছি এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্রই আমরা সংস্কারের পক্ষে, গণভোট বাস্তবায়নের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকেও আমরা কাজ করব। এবং ইসহাক সরকারের সাথে ঢাকা মহানগর দক্ষিণের অসংখ্য নেতাকর্মী, ওনার অনুসারী, ওনার হাত ধরে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন। আমরা তাদেরকেও আজকে স্বাগত জানাচ্ছি। আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমাদের প্রেসিডেন্ট, আহ্বায়ক আলাউদ্দিন সাহেবকে এবং আমাদের সদস্য সচিব শাহরিয়ার ভাইকে। ওনাদের সুসংগঠিত প্রচেষ্টার কারণে ঢাকা মহানগর দক্ষিণ আর শক্তিশালী হবে এবং ইসহাক সরকার ভাই এখানে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে সেই আশা ব্যক্ত করছি। আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে। আমরা আয়োজনের এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেবেন জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক মহিউদ্দিন রনি ভাইকে, জাতীয় নাগরিক পার্টির মূল নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো